আজকে আলু দিয়ে আমি একটা চপ তৈরি করে দেখাবো। তাই কিছু আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। পানিটা গেলে দিয়ে একে ভর্তা করে নেবো। দুটো ডিম আমি সেদ্ধ করে নেবো। এবার ওই একটা ভেজিটেবল চপের মতো আমি তৈরি করবো। তার জন্য আমি কিছু কাঁচা পেঁয়াজকে কুচো করে নিয়েছি, কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কিছু লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম অল্প, ধনে গুঁড়ো দিলাম, আর কিছুটা জিরে গুঁড়ো দিলাম, একটু কর্নফ্লাওয়ার দিলাম। এগুলোকে মাখিয়ে নিলাম। আর এর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এগুলোকে মাখিয়ে নিয়ে ভালো করে আলুগুলোকে এর সঙ্গে দিয়ে দেবো। আর এর সঙ্গে দুটো ডিম সেদ্ধ করে আমি মাখিয়ে নেব। সেদ্ধ ডিমকে আমি মাখিয়ে আলুর সঙ্গে আর মশলাটার সঙ্গে পেঁয়াজ এর সঙ্গে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখাতে হবে কিন্তু। কাঁচা লঙ্কাগুলোর সঙ্গে সবগুলোকে দিয়ে দেবো, সব মাখানো জিনিসগুলোকে দেবো। আর এই সব কিছুর সঙ্গে এই ডিম, তারপর আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, এই সমস্ত সঙ্গে আমি কিছুটা পাউরুটি টুকরো দিয়ে দিলাম। এগুলোকে আমি ভেজিটেবল চপের মতো আকার দিয়ে এভাবে একটা থালার মধ্যে রেখে দেবো। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। দুটো ডিমকে ফেটে রেখেছি, দিয়ে এগুলোকে একটাকে ডুবিয়ে নেবো। একদম বিস্কুটের গুঁড়ো করে রেখেছি, বিস্কুটের গুঁড়োগুলোতে এভাবে ডুবিয়ে নেবো। এভাবে এপিট ওপিট আবার করে নেবো। বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে এগুলোকে ভেজে নেবো। আপনার অন্য কিছু দিয়েও ভাজতে পারেন। এটা কিন্তু কম আঁচে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে। এগুলো সস দিয়ে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে।